तुम हंस क्यों रहे हो मेरा हिंदी सुनकर? हाँ तुम्हारा नाम क्या है? नवालुंडुब। नवालुंडुब। এই হচ্ছে মেইন মার্কেট। সব পাহাড়ি শহর আসলে অলমোস্ট একই রকম, বাট লে হচ্ছে একটু ডিফারেন্ট। লেটা একদম পুরো লাক্সারিয়াস, অনেক জায়গা নিয়ে বড় একটা মার্কেট করা। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম কাজা। এখন বাজে হচ্ছে 5:30 আর আমরা উঠে গেছি 5টার মধ্যেই। সবাই কিন্তু গোছগাছ করতেছি, 6টার মধ্যে বের হয়ে যাব ইনশাল্লাহ। আর আজকে এখন কাজার টেম্পারেচার হচ্ছে 4 কি 5 ডিগ্রি। তো আমার কিন্তু সব কাজ করা শেষ, এখন হচ্ছে আমি ওয়েট করব। সবাই এখনও টুকটাক বাইক রেডি করতেছে, বাট আমার সব কাজ শেষ। আর এইখান থেকে ভিউটা হচ্ছে এইরকম। এই যে গতকাল আমরা হচ্ছে ওই হোটেলটাতে গেছিলাম, মিনিমাম রুম রেন্ট হচ্ছে 8,000 রুপি। আর ঠিক ওইখান থেকেই ব্যাক করে যাওয়ার সময় আমরা এই হোটেলটাতে উঠছি। এইটার রুম ভাড়া ছিল 2 রুম 3500 রুপি। ওইটার চাইতে এটা অনেক সাশ্রয়ী। আর এই হচ্ছে পেছনের ভিউ, পাহাড়ের ভিউ খুব সুন্দর, বাট কাজা হচ্ছে একটু কস্টলি মনে হয়েছে। কিন্তু রাতেরবেলা যখন খাইতে গেছিলাম তখন দেখলাম যে না, মোটামুটি ঠিক আছে, কিছুটা সামান্য বেশি আর কি। তো আজকে আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে আমরা ওয়ার্ল্ডের হাইয়েস্ট যে পোস্ট অফিস সিকিমে সেটা দেখতে যাব, তারপর হচ্ছে কমিক ভিলেজে যাব, তারপর হচ্ছে সিসাম যে একটা ব্রিজ আছে সেটা দেখতে যাব। তো এই সব টুকটাক দেখা শেষ করে আমরা হচ্ছে লের দিকে রওনা দিয়ে দিব। তো বের হইতেছি হোটেল থেকে। ব্যাপারটা হইতেছে যে পরিমাণ শীতের প্রোটেকশন নিলাম সেই পরিমাণ আসলে শীত না, একটু পরেই সব একটা একটা করে খুলতে হবে, এটাই হচ্ছে সমস্যা। তো সব কিছু ব্যাগে ভরার পরে যখন আবার রিঅ্যারেঞ্জ করা লাগে তখন একটু ঝামেলা হয়ে যায়। ওকে, তো গতকাল কিন্তু আমরা এই রোড দিয়েই ঢুকছিলাম রাতের বেলা, যে কারণে হচ্ছে ভিউটা ক্লিয়ার দেখতে পারি নাই। আজকে কিন্তু ভিউ মোটামুটি ক্লিয়ার, ফুল আলো এখনো ফুটে নাই, কেবল সূর্যের আলোর আভা দেখা যাচ্ছে বলতে ওই পেছনে পাহাড়ের মাথায় সূর্যের আলো পড়ছে, ওইখান থেকেই অনেক আলোকিত হয়ে গেছে চারপাশ। তো এই পাশটা হচ্ছে নদীর পাশ, মানে কাজা মেইন বাজার পার হয়ে যদি কেউ নদীর পাশে থাকতে চায় তাহলে হচ্ছে এই দিকটাতে আসতে হবে। তবে মেইন বাজারের আশেপাশে হোটেলের প্রাইস কম, এই পাশটাতে হোটেলের প্রাইস একটু বেশি, কারণ হচ্ছে এখান থেকে ভিউটা ভালো দেখা যায়। শহর থেকে বের হয়ে আমরা মেইন রোডের দিকে যাইতেছি, মানে উত্তর দিকে যাইতেছি। আর এদিকে বের হওয়ার সময় সামনে যে এই ভিউটা খুবই সুন্দর লাগতেছে, সূর্য কেবল উঠতেছে যেটা একটু আগেই বললাম, আর সূর্যের যে আলো সেটা কিন্তু ওই যে পাহাড়ের মাথায় পড়ে পাহাড়টা চিকচিক করতেছে। থেকে বের হওয়ার জাস্ট একটু পরেই 3-4 কিলোমিটার পরেই হচ্ছে যে এই মোড়টা পড়বে। এই মোড় থেকে হিকিং বা কমিক ভিলেজ যাইতে হলে এই ডান দিকে এই অফ রোডটা ধরতে হবে। আর সোজা যদি চলে যাওয়া যায় তাহলে হচ্ছে লাংজা ভিলেজ, মানে এটা হচ্ছে ওই ইয়ের দিকে যায় আর কি, কুঞ্জুমলা হয়ে শিশু হয়ে কি যেন লোসার হয়ে কুঞ্জুমলা হয়ে একদম মানালির দিকে চলে যায়, রোহতাং পাসের দিকে। এখান থেকে কমিক হচ্ছে আরও 18 কিলোমিটারের মতো। রোডের শুরুটাই হয়েছে অফ রোডিং দিয়ে, তো আমার মনে হইতেছে যে এই পুরো 18 কিলোমিটারই হয়তো অফ রোডিং হবে, বাট এই অফ রোডিংটা ভালো, পিওর অফ রোড আর কি। তো কাজা থেকে অলরেডি অনেক উঁচুতে চলে আসছি, আরও অনেক উঁচুতে যাইতে হবে।
যেটা ধারণা করছিলাম সেটাই ঠিক, টোটাল রোডটাই অফ রোড। আর ওই যে নিচে যে শহরটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে কাজা শহর। আর আমরা একদম ওই যে নদীর পাড়ে, আমাদের হোটেলটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আর একটু কাছে আসলাম, ওই যে টোটাল যে শহরটা দেখা যাচ্ছে ওইটাই কাজা শহর। আর ওই লাস্টে নদীর পাড়ে হচ্ছে আমাদের হোটেল। উফ, এত বড় বড় পাহাড়, শহরের ভেতরে ঢুকলে মনে হয় যে শহর কত বড়। আর এইখান থেকে দেখতেছি শহর বড় আছে কিন্তু পাহাড়ের তুলনায় আসলে শহরের মানে কিছুই নাই আর কি, মানে এত ছোট ক্ষুদ্র লাগতেছে দেখতে। ও, সূর্যের আলোটা যখন সরাসরি চোখে পড়ে, কালকের মতোই সেম অবস্থা, তখন আসলে ঠিকঠাক কিছু দেখা যায় না। এই যে সূর্যের আলোটা একদম চোখের মধ্যে পড়ছে, ভালোই অফরোড। গত ট্যুরের সাসপাসের কথা মনে পড়তেছে, যদিও সাসপাসের মতো এত এবড়ো থেবড়ো না, সাসপাসের চাইতে সাসপাসের সাথে তুলনা করলে এটা অনেকটাই সমান। এখানে কি যেন একটা বানাচ্ছে, ক্যাফে বানাচ্ছে, ক্যাফে নাকি ক্যাফে আছে এখনো খোলে নাই, কেবল বাজে 7টা, এখনো মনে হয় তারা ঘুম থেকে উঠে এখানে আসতে পারে নাই। ভাই সাদমান কে মোল্লা ভাই কাকে আমার নামো, তুমি উঠো। দাঁড়া, ওই গিয়ারে নাকি দাঁতে ক্লাসে না কিছু হয় নাই, ধরার জায়গা পাইতেছে না। ধরো, ছেড়ে দিও না, ছেড়ে দিও না। ব্যথা পাইছেন নাকি? তো যতটা আশা করছিলাম তার চেয়ে অনেক তাড়াতাড়ি আর ইজিলি চলে আসছি হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস হিকিম। এই হচ্ছে সামনে আমাদের পোস্ট অফিস দেখা যাচ্ছে বাম দিকে। হ্যাঁ, তো এই যে হচ্ছে ইন্ডিয়া পোস্ট, এটারই হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস বলে। তো এইখানে তো আসলে কিচ্ছু খোলা নাই, দোকান খোলা নাই, পোস্ট অফিস খোলা নাই, তাহলে জিনিসটা কেমন হইলো? তো এটা যেহেতু এখনও খোলে নাই, আমরা হচ্ছে কমিক ভিলেজটা দেখে, মানে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজ, সেটাই দেখে ছবি টবি তুলে তারপর হচ্ছে আমরা এইখানে আসি। এইখানে আসার পরে যদি খোলে তাহলে হচ্ছে আমরা এই পোস্ট অফিসে পোস্ট করব। এই যে সামনের যে সোভেনিয়ার শপ আছে, এই শপেই হচ্ছে পোস্ট কার্ড পাওয়া যায়, সেগুলো আমরা কিনবো, কিনে ওটার মধ্যে লিখবো, লিখে তারপরে এটার ভিতরে পোস্ট করব। এইখান থেকে মাউন্টেন রেঞ্জটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে, সবগুলো পাহাড়ের চূড়াতেই কিছু কিছু করে বরফ আছে, আর এই সামনের চূড়াটার মধ্যে ভালোই বরফ। তো এখানে এসে মানে আনএক্সপেক্টেডলি হচ্ছে পাকা রাস্তা পেয়ে গেলাম, একদমই আশা ছিল না। তো দেখা যাক এখন কোন দিকে যাইতে হবে। এদিকে দুইটা রোড আছে, একটা হচ্ছে এইদিকে, একটা হচ্ছে এইদিকে। হাতে ঠান্ডা লাগতেছে, এই জন্য হচ্ছে ইনার গ্লাভসটা পরে নেই, ডেক্যাথলন থেকে কিনছিলাম, বেশ ভালোই সাপোর্ট দিতেছে আলহামদুলিল্লাহ।
এই অফরোডটা দিয়ে আসার পরেই এই ডান দিকে হচ্ছে কমিক যাওয়ার রাস্তা, এদিকে আসলে কই গেছে জানি না। ও এইখান থেকে মাউন্টেন ভিউগুলো সেই লাগতেছে। আর ওই দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে ওইটাই হিকিম। এখান থেকে দেখি পোস্ট অফিসটা দেখা যায় কিনা। কই, ওই যে দূরে না, আর একটু উঁচাই বানালে তো আর উঁচাই হয়ে যাইতো। তো ওই যে দূরে পোস্ট অফিস দেখা যাচ্ছে, চোখে দেখাই সমস্যা, ক্যামেরায় আসলে খুব একটা দেখা যাবে না। তো ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ কমিক আমাদের এইমাত্র দেখা শেষ বলতে এখানে আসলে দেখার কিছু নাই, জাস্ট ছবি তুললাম, বাচ্চাদের সাথে একটু মজা করলাম, কথা টথা বললাম, ওদের সাথেও ছবি তুললাম, সেলফি তুললাম। এখন হচ্ছে আবার রওনা দিয়ে আমরা চলে যাব হচ্ছে পোস্ট অফিসের দিকে, হাইয়েস্ট পোস্ট অফিস যেটা। আর এখানে যে বাচ্চাদের সাথে ছবি তুললাম, ভালোই লাগলো। এটা যে কি, এটা হচ্ছে কোনো মানে আমাদের মাদ্রাসা টাইপের কিছু হচ্ছে, একটা স্কুল না? ও আচ্ছা, হিন্দি তো বুঝি নাই। সাবাস ভাই, এরপর থেকে তোমার জিজ্ঞেস করতে হবে। ये देखिए यहाँ पर है ये जो मिडिल में लिखा है ना প্রাথমিক, ইয়েস, প্রাথমিক পাঠশালা ভাই, বিদ্যালয় না ভাই, এবার আমি वो कोई होगा। প্রাথমিক পাঠশালা। তো এটা হচ্ছে আজুকোম্বা প্রাথমিক পাঠশালা। ভালো একটা জিনিস শিখলাম। तो आपका यहाँ पर टीचर है? हिंदी से ना हाँ, वो भी हंस रहा है। आपका नाम क्या है? कर्मा কার্মা, থ্যাংক ইউ। তো আমার হিন্দি শুনে হাসতে হাসতে অস্থির হয়ে গেছে। तुम हंस क्यों रहे हो मेरा हिंदी सुनकर? हाँ। तुम्हारा नाम क्या है? नवालुंडुब नवालुंडुब। तुम्हारा नाम क्या है? तिलेओसर थिलेओसर। तुम्हारा? तंजिन तंजिल। शाबाश, तुम्हारा नाम बहुत अच्छा है। वो मेरा एक फ्रेंड है ना, बंधु है, वो नाम का तंजिल है। दोस्त। तो तू मेरी दोस्त है, आ जाओ। वाह, वो शर्मा गया है। ठीक है से, आ जाओ। तंजिल क्या है? तुम तंजिल हो? तंजिन ठीक है, तुम तो मेरा दोस्त है। চলো তো ভালো লাগলো ওদের সাথে কথা বলে। একজনের নাম হচ্ছে তানজিল, পুরাই বাংলাদেশি নাম। আমার এক ফ্রেন্ড আছে তানজিল, এই জন্য ওর সাথে একটু মজা করলাম। এখন হচ্ছে আমরা আবার চলে যাব পোস্ট অফিসের দিকে। চলে আসলাম ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। যাওয়ার সময় এখানে দাঁড়াইছিলাম, বাট ভাবছিলাম যে আসার সময় ছবি তুলবো। আর এখানে যে দোকান টোকান আছে, এখান থেকে পোস্ট কার্ড কিনে এটার ভেতরে পোস্ট করব, বাট দোকান এখনও খুলে নাই, কি আর করা। তো এখানে হচ্ছে এখন আমরা ছবি টবি তুলে তারপর হচ্ছে কাজায় যাব। কাজায় যে আমাদের টুকটাক কাজ আছে কিছু, সেগুলো শেষ করে আমরা রওনা দিয়ে দেবো লের উদ্দেশ্যে ইনশাল্লাহ। আমরা আসছিলাম হচ্ছে যে ডান দিক দিয়ে, আর এখন যাব হচ্ছে অন্য আরেকটা রোড দিয়ে। চিন্তা করলাম যে যেদিক দিয়ে আসছি সেদিক দিয়ে না, যে অন্য আরেকটা রোড আছে সেদিক দিয়ে যাই, তাহলে হচ্ছে রোডের একটা ভ্যারিয়েশন হবে। আর কমিকে যাওয়ার সময় আমরা যে পাকা রাস্তাটায় উঠলাম, এখনও ওই পাকা রাস্তাটায় উঠবো আমরা, কিন্তু তার আগে আমাদের কিছু দূর হচ্ছে কমিকের দিকে যেয়ে তারপরে হচ্ছে বাম দিকে যাইতে হবে। এটাও পাকা রাস্তায় ওঠার আগ পর্যন্ত অফরোড। এখন এই যে জায়গাটায় আসলাম, এখানে যে লেখা আছে দেখেন, আই লাভ ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস। তো এইখান থেকে যে আমাদের বাঁ দিকে যাইতে হবে। এই যে এই বাঁ দিকে এখন আমরা উঠে যাব। এইখান থেকে ওই যে দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে, এই গ্রামটা হচ্ছে লাংজা ভিলেজ। যেটা বুঝতে পারলাম, যদি লাংজা ভিলেজ হয়ে কেউ আসে কমিক বা হিকিমে, তাহলে হচ্ছে কমিকে আসতে গেলে তাদের কোনো অফরোডই পড়বে না, হিকিমে আসতে গেলে 2 কিলোমিটারের মতো অফরোড পড়বে। তো কেউ যদি অফরোড অ্যাভয়েড করে আসতে চান, তাহলে হচ্ছে লাংজা ভিলেজ হয়ে আসলেই আপনারা টোটালি যে এরকম টারম্যাক রোড পেয়ে যাবেন এবং অনেক দ্রুত আসতে পারবেন। আমরা হচ্ছে প্রায় 14-15 কিলোমিটারের মতো অফরোড করে আসছি, বাট অফরোডের মজাটা একটু অন্যরকম। যাওয়ার সময় আমরা কাজা থেকে এই রাস্তায় এসে এই যে অফরোড দিয়ে গেছিলাম,
আর ব্যাক করার সময় হচ্ছে আমরা এই রোড দিয়ে ব্যাক করলাম। এই রোড দিয়ে যদি যাইতাম তাহলে হচ্ছে সময় কম লাগতো, বাট এই রোড দিয়ে যাওয়ার কারণে আমাদেরকে মোটামুটি 15-16 কিলোমিটার অফ রোড করা লাগছে। তো যাই হোক, মজাই লাগছে, অফ রোডটাই বেশি মজা লাগছে ভালো রোডের চাইতে। লেতে ঢোকার আগেই বাম পাশে এই যে এইখানে হচ্ছে আমরা এখন খাওয়ার জন্য দাঁড়াইছি। শহরে ঢুকলাম না, কারণ শহরে ঢুকলে অযথায় দেখা যাবে যে সময় চলে যাবে, সময় নষ্ট হবে। সুন্দর সিমসাম ডেকোরেশনের মধ্যে ভালোই। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সেম চাপাতি, এটা হচ্ছে ব্রেড অমলেট, আন্ডে অমলেট, আর এটা হচ্ছে মিক্সড ভেজ ডিম অমলেট। ডিম অমলেট। তো খাওয়া দাওয়া শেষ করছি, এখন হচ্ছে যাচ্ছি হসপিটালে। জিজ্ঞেস করে নিলাম যে গভর্নমেন্ট হসপিটালটা কোথায় আছে। এখান থেকে একদম কাছে। তো হসপিটালে কাজ শেষ করে তারপর হচ্ছে বাইকের চেন লুপ করতে হবে। চেন লুপ করে আমরা রওনা দিয়ে দিব হচ্ছে লের দিকে। এই হচ্ছে হসপিটালের গেট, সিভিল হসপিটাল কাজা। তো হ্যাঁ, এই যে হসপিটালেই চলে আসছি, খুব সম্ভবত এটাই হসপিটাল, এই যে সামনের এটাই। भैया हॉस्पिटल कौन सा है हो? ए वाला इमरजेंसी कहा है, इमरजेंसी। इमरजेंसी कहाँ पर? इमरजेंसी হসপিটাল থেকে বের হয়ে এই যে পাম্পে এসে তেল ভরলাম। তো এর আগ পর্যন্ত হচ্ছে 2700 টাকার তেল নিছিলাম, আজকে নিলাম হচ্ছে 620 টাকা। তার মানে টোটাল তেল নিলাম হচ্ছে 3320 টাকা। তো কেটিএম হচ্ছে স্টার্ট নিচ্ছে না, খুব সম্ভবত ব্যাটারি কানেকশনটা লুজ হয়ে গেছে। এদিকে ঢালু নাই, ঢালু ওই ঢালু বন্ধ ধাক্কা দিয়ে উঠাইবার গেলে তো কাম সারা। দাও দাও দাও। ঘুরাও, এখন ঘুরাও। হ্যাঁ, একবার ওই জোরে ঢালে যায় স্টার্ট নিবা। এই রোডটা দিয়ে কালকে রাতে আমরা আসছিলাম, আর আজকে দিনে যাচ্ছি আমরা। এটা হচ্ছে কাজার মেইন মার্কেট। এই হচ্ছে মেইন মার্কেট। সব পাহাড়ি শহর আসলে অলমোস্ট একই রকম, বাট লে হচ্ছে একটু ডিফারেন্ট। লেটা একদম পুরো লাক্সারিয়াস, অনেক জায়গা নিয়ে বড় একটা মার্কেট করা, খুবই সুন্দর। আর এটা হচ্ছে পাহাড়ের মধ্যে, চিপা রাস্তার দুই পাশে হচ্ছে মার্কেট। রাস্তায় চিপা থাকার কারণে অলমোস্ট সব সময় এখানে জ্যাম লেগে থাকে, কারণ একটা গাড়ি হচ্ছে এই রোড দিয়ে পাস করতে গেলেই আরেকটা গাড়ি কিন্তু আসতে পারে না।